প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। 6 মাস ধরে ইএফটি জটিলতা, এপ্রিলের বেতন মিলবে কবে? এমন একটি প্রশ্ন শিক্ষক সমাজের মনে জাগ্রত হয়েছে। এর সাথে আরেকটি বিষয় উপলব্ধি হচ্ছে, ঈদুল আজহার মে মাসের বেতন বোনাস পাওয়া নিয়ে একটি অনিশ্চয়তা। এপ্রিল মাসের বেতন মে মাসের আজকে 15 তারিখ, এখন পর্যন্ত কোনো কার্যক্রমেরই অগ্রগতি দেখা যাচ্ছে না। মে মাস তো আরও দূরের কথা। প্রিয় শিক্ষক মণ্ডলী, এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, মাওসি অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এপ্রিল মাসের বেতন পাননি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের 4 লাখের বেশি শিক্ষক কর্মচারী। এই বেতনটি পায়নি শুধুমাত্র মাওসির অদক্ষতার কারণে। অনেক শিক্ষকের 2-4 মাসের বেতনও আটকে গেছে। এমপিওভুক্ত শিক্ষকরা সরকার থেকে শুধু মূল বেতন ও নামমাত্র ভাতা পান। সেটু সময় মতো না পাওয়ায় মানবতার জীবনযাপন করছেন এই শিক্ষক। প্রিয় শিক্ষক মণ্ডলী, তারা কবে এই বেতন ভাতা দিবে এখন পর্যন্ত তারা সঠিক মতন উপস্থাপন করতে পারছে না। এমত অবস্থায় সন্নিকটে ঈদুল আজহা, এই মাসে আবার মে মাসের বেতন, উৎসব ভাতা, এটা নিয়েও পাওয়ার একটা শঙ্কা রয়েছে। মাওসি দপ্তরের একাধিক পরিচালক ও উপপরিচালক, তাদের সাথে কথা বলে এটা জানা যায় এবং তারা এই শিক্ষকদের বেতন কবে নাগাদ হবে এ ব্যাপারে তারা সঠিক মতন জবাবই দিতে পারেনি। মাওসির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান গতকাল বুধবার এ ব্যাপারে কোনো কথা বলতেই চাননি। উনি বলেছেন যে মাওসি অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল বেতন ভাতা দেওয়ার বিষয়ে কাজ করে। সেলের দায়িত্বে থাকা সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এখন অসুস্থ। অন্য কেউ এই কাজের সঙ্গে যুক্তও নন। তিনি সুস্থ না হলে বেতন বিল প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। এ ধরনের আজব টাইপের, আজগুবি টাইপের কথাবার্তা উনি বলেছেন। আগে শিক্ষকরা ড্যাশবোর্ডে নানা তথ্য দেখতে পেলেও এখন প্রায় পুরো পাতাই খালি। তাতে তারা বড় কোনো সংকটে পড়েছে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। যে সমস্যাই হোক, মাওসির বর্তমান প্রশাসন তা কাউকে বুঝতে দিতে চাচ্ছে না। মাওসির একাধিক সূত্রে জানা যায়, ইএফটিতে শিক্ষকদের বেতন দিতে কয়েকদিন ধরে মাওসির ডিজি ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন। ইএমআইএস সেলের এক ব্যক্তি ছাড়া অন্য কেউ এই কাজ করতে পারে না বা অন্য কাউকে দিয়ে তৈরি করা হয়নি, এই উদ্ভূত সমস্যার সুরাহা হচ্ছে না। ভুক্তভোগী শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটিতে বেতন ভাতা পাচ্ছেন, কিন্তু এই ভুক্তভোগী শিক্ষকরা মাওসি অধিদপ্তরে যেহেতু অদক্ষ জনবল, তাই সরকারের অন্য কোনো দপ্তর বা আইটি বিশেষজ্ঞ সহায়তা নিতে পারত, কারণ দেশে অনেক আইটি বিশেষজ্ঞ আছে। গত মাসে প্রায় 3.5 লাখ শিক্ষক ইএফটিতে বেতন ভাতা পেয়েছেন। সেখান থেকে কেউ যদি অবসরে বা মৃত্যুবরণ করেন বা চাকরি ছেড়ে যান, বেতন সফটওয়্যারে অটোমেটিক স্থগিত হয়ে যাওয়ার কথা। তাই বাকি শিক্ষকদের ডাটা ঠিক করতে না পারলেও ওই 3.5 লাখের শিক্ষকের এপ্রিল মাসের বেতন যথাসময়ে পাওয়ার কথা, কিন্তু সেটাও তারা পাচ্ছে না। অথচ সরকারি স্কুলের শিক্ষকরা ঠিকই মাস শেষে হওয়ার আগেই বেতন পেয়ে যাচ্ছেন। এটি নিয়ে এখন বেসরকারি শিক্ষকদের মনে একটি বড় প্রশ্ন, আসলে এই মাওসি কর্মকর্তা কর্মচারীরা আসলে কি চাচ্ছেন? তারা শিক্ষকদের এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের বেতন ভাতা নিয়ে তারা আসলে কি করতে চাচ্ছেন? আসলে সঠিক মতন, পরিষ্কার মতন কিছুই
অনুধাবন করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এটা শেষ কোথায় এটাও ঠিক বলা যাচ্ছে না। এই 6 মাস ধরে ইএফটি একটা জটিলতা, যেখানে ইএফটি নিয়ে সকলের মনে একটি পজিটিভ মনোভাব ছিল যে ইএফটি আসলে সকলের বেতন ভাতা খুব তাড়াতাড়ি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে। কিন্তু মাসের পর মাস 6 মাস ধরে অনেকে এখনো বেতন পায়নি। 3 লাখ 3.5 লাখের বেশি শিক্ষকগণ এপ্রিলে বেতন পায়নি। মে মাস এবং ঈদ বোনাস এগুলো তো দূরের কথা। প্রিয় শিক্ষক মণ্ডলী, খুবই দুঃখ নিয়ে এই নিউজটি করার জন্য আমি আসলে অত্যন্ত দুঃখিত, বলবার কিছু নেই। কিভাবে আপনাদেরকে আমি এই নিউজটির কথা বলি, আসলে সবাই এখন কষ্টের মধ্যে দিনপাত করছে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। এখন আজকের মতন এখানে শেষ, ধন্যবাদ, ভালো থাকবেন।